তাপমাত্রা নেমে গেছে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাড় কাঁপানো তীব্র শীতে একেবারে জুবুথুবু সারা বাংলাদেশ। এখানেই শেষ নয়, আবহাওয়া অফিসের সতর্কবার্তায় জানা গেছে শীতের প্রকোপ আরও তীব্র হতে পারে। জানুয়ারিতে তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রির নিচে। ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা থাকছে সূর্য। এমন অবস্থায় শীতের তীব্রতায় উত্তরাঞ্চল সহ সারা দেশের মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন হাড় কাঁপানো শীত আরও কতদিন চলবে? চলুন জেনে নেওয়া যাক সেই প্রশ্নেরই উত্তর। পৌষের মাঝামাঝিতে এসে উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে মুড়ে গেছে সারা বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ, যা জনজীবনে নামিয়ে এনেছে চরম দুর্ভোগ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে মাত্র 9.8 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে একটি নতুন রেকর্ড। পিছিয়ে নেই সিরাজগঞ্জ, কুড়িগ্রাম কিংবা রাজধানী ঢাকাও, যেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে এসেছে। হাড় কাঁপানো এই শীতের তীব্রতা জানান দিচ্ছে প্রকৃতির রুদ্র রূপের সবেমাত্র শুরু। সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। এদিকে এই তীব্র শীতের সবচেয়ে নির্মম কষাঘাতটি পড়েছে শিশু, বয়স্ক এবং খেটে খাওয়া সাধারণ মানুষের উপর। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন, ব্যাহত হচ্ছে সড়ক, নৌ এবং আকাশপথের যোগাযোগ। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ পৌঁছে গেছে চরমে। কাজের সন্ধানে বাইরে বের হতে না পারায় তাদের জীবিকার চাকাও প্রায় থমকে গেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। দেশের হাসপাতালগুলোর করিডোরে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায় আক্রান্ত শিশু ও বৃদ্ধদের ভিড়। এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছে এক চূড়ান্ত সতর্কবার্তা। তীব্র শীতের এই পরিস্থিতি নাকি সবেমাত্র শুরু। পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, যা শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে তুলবে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হলো জানুয়ারিতে দেশের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যেতে পারে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়ে উড়োজাহাজ, নৌযান এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদরা বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই শীতের ধরন এমন উগ্র হয়ে উঠেছে। তাই এখনই সর্বোচ্চ সতর্কতা এবং প্রস্তুতি গ্রহণ করা জরুরি। শাহরিয়ার আলম, EBD নিউজ।